আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আলোচনা এমএস ওয়ার্ড দিয়ে কিভাবে আমরা 2D ড্রয়িং করতে পারি সেটা। তা আমরা শুরু করি। প্রথমে এমএস ওয়ার্ড ফাইলটি খুলুন, নতুন বা পুরাতন। খোলার পরেই প্রথমে পেজ সেটআপ করে নিন। লেআউট থেকে পেজ সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন ইত্যাদি সিলেক্ট করে নিন। এরপরে ইনসার্ট বাটনে যায় এখানে শেপ থেকে একটি লাইন অঙ্কন করুন। আমি যে কোনো একটি লাইন এঁকে নিলাম। এখন শেপ ফরম্যাট চালু হয়েছে। শেপ ফরম্যাট থেকে আমি যেটা করব সেটা হলো গ্রিড সেটিং করে নেব। গ্রিড সেটিং এ গেলাম। আমরা এখানে যে ড্রয়িংটি করতে চাচ্ছি সেই ড্রয়িংটির জন্য আমি ধরে নিচ্ছি 0.2 ইঞ্চ 0.2 ইঞ্চ সমান সমান 1 ফিট। সুতরাং 0.2 ইঞ্চ বাই 2 ইঞ্চ আমি গ্রিড দিলাম এবং এখানে যখন ডিসপ্লে করবে শেপ ওই 0.2 ইঞ্চির জন্য প্রতিটা 0.2 ইঞ্চির জন্য সে একটি করে গ্রিড দেখাবে। তাহলে পরে আমাদের প্রতিটা গ্রিড হবে 0.2 ইঞ্চি 2 ইঞ্চি। আমি ওকে দিলাম। এখানে যে গ্রিডগুলি এখন দেখা যাচ্ছে এগুলি 0.2 ইঞ্চি 2 ইঞ্চি। আমি যে লাইনটি ড্র করেছিলাম সেই লাইনটি এখন ফরম্যাট করি। এখানে দেখা যাচ্ছে যে লাইনটি ভার্টিক্যাল 1 ইঞ্চি, হরাইজন্টাল 2.75 ইঞ্চ। আমরা এইটাকে হরাইজন্টাল লাইন করে নেব। হরাইজন্টাল লাইন করার জন্য আমি কি করব, ভার্টিক্যাল 0 করে দেব এবং হরাইজন্টালে আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো যে একটা 10 ফিটের একটা লাইন ড্র করতে চাচ্ছি। তাহলে প্রতি ফিট যদি 0.2 ইঞ্চি হয় তাহলে 10 ফিট হবে হচ্ছে গিয়ে 2 ইঞ্চি। 0.2 গুণ 10 সমান সমান 2। তাহলে আমি এখানে 2 দিলাম। দিলে পরে এই লাইনটি একটা 10 ইঞ্চি 10 ফিটের একটা লাইন তৈরি হয়েছে, যা স্ক্রিনে 2 ইঞ্চি হিসেবে দেখানো হচ্ছে স্কেল অনুযায়ী। সুতরাং আপনি এখানে দেখতে পারেন, এখানে যদি আমরা ক্লিক করি যখন সিলেক্ট করতে অসুবিধা হবে তখন আপনারা হোম মেনুতে যেয়ে সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করে নেবেন, তাহলে সহজেই সিলেক্ট হবে। এখানে দেখেন দেখাচ্ছে শেপ ফরম্যাটে যে এই লাইনটি 2 ইঞ্চি। 2 ইঞ্চি মানে আমাদের স্কেল অনুযায়ী এটি 10 ফিট। তা আমরা ভবন নির্মাণ করার সময় এটা যদি আপনি মনে করেন এটার পজিশন ঠিক নেই তাহলে এটাকে সরিয়ে নিতে পারেন এবং এটা যদি আপনি কালার বা শেপ চেঞ্জ করতে চান তাহলে এখানে শেপ বাটনে যে আপনি এটার কালার চেঞ্জ করে দিতে পারেন। যদি আমরা এটাকে লাল করি লাল হয়ে গেল এবং এটার ওয়েট যদি আমরা চেঞ্জ করতে চাই ডটেড বা ইত্যাদি ইত্যাদি যা করার, এখানে আমরা একটু ভালো দেখার জন্য সকলের দেখার জন্য একটু মোটা সিলেক্ট করলাম। এখন সহজ এই লাইনটাকে আমি যদি এর পাশে আরো 10 ফিট থাকে তাহলে জাস্ট এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এটাকে কন্ট্রোল ভি দিলাম, ড্রয়িংটা চলে আসলো। আমি এটাকে ধরে নিয়ে এখানে নিয়ে আসবো। আসতে যখনই সমস্যা হবে তখন সিলেক্ট অবজেক্ট করে নিয়ে আমি এইটি এর মাথায় আমি এখানে একেবারে মাথায় বসিয়ে দিলাম। আমি দেখে নিই ঠিক মতো বসছে কিনা। হ্যাঁ, ঠিক মতো বসছে। একটু যদি মনে হয় কোথাও জুম করে নিয়ে সেট করতে সমস্যা হয়েছে, জুম করে বড় করে, তাহলে পরে আপনি এটাকে ধরে মাঝখানে ধরে আবার মিলাই দিতে পারবেন। তাহলে আমাদের লাইন ড্র হয়ে গেল। তারপরে আমরা যখন ওয়াল দিয়ে থাকি 5 ইঞ্চি ওয়াল দিলে পারে আমরা বা 10 ইঞ্চি আমরা ধরি। 10 ইঞ্চি যদি ওয়াল দিই 10 ইঞ্চি মানে 10 ইঞ্চি মানে কত ফিট? 10 ইঞ্চি 0.8 এবং আমরা প্রত্যেকটা ঘর ধরেছি হচ্ছে গিয়ে 0.2 ইঞ্চ। তাহলে 0.8 ইঞ্চ যদি হয়ে থাকে আমরা 10 ইঞ্চির জন্য 0.8 ইঞ্চ গুণ 0.2 আমরা স্কেল ধরেছি 1 সমান 0.2 তাহলে 0.17। আমরা একটা লাইন এই লাইনটাই কপি করতে পারি। আমরা কপি করে এখানে দিলাম লাইনটা, কপি করে লাইনটা দিলাম। লাইনটাকে আমি ধরে নিয়ে আসি এখানে সিলেক্ট অবজেক্ট দিয়ে আমি লাইনটাকে নিয়ে আসলাম, নিয়ে আসে এখানে রাখলাম। এখানে রেখে আমি লাইনটাকে ভার্টিক্যাল করব। সুতরাং এখানে শেপ ফরম্যাটে যাব।
শেপ ফরম্যাটে যেয়ে আমি এখানে যে লাইনটাকে ঘুরিয়ে দেব, রোটেট, রোটেট হয়ে গেছে। এখন এই লাইনটি আমি 10 ইঞ্চি করতে চাই। 10 ইঞ্চি মানে আপনার এখানে দেখাতে হবে 0.16 ইঞ্চ এবং এটা দেখাতে হবে ভার্টিক্যাল। তার মানে আমি যদি এখানে 0.17 ইঞ্চ এবং ওইটা 0 রাখি, তাহলে এটা ছোট হয়ে গেছে, দেখেন। এখন এইটাকে আমি নিয়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমি এই আবার সেই কপিটাকে আবার সিলেক্টটাকে কপি করে সেটাকে আমি নিয়ে এখানে এর মাথায় দিয়ে দিই, তাহলে পরে কিন্তু আপনার এটা হয়ে যাচ্ছে। যদি এটা হয় তাহলে আমরা শিফট দিয়ে এটাকে সুন্দরভাবে মিলিয়ে দিতে পারি। তাহলে দেখেন যে আমরা যেভাবে ওয়ালটা দিতে চাচ্ছি সেই ওয়ালগুলি কিন্তু এখানে দেওয়া হয়ে যাচ্ছে। সুতরাং এভাবে আমরা যদি কাজগুলি করি তাহলে পরে সবই আপনার করা সম্ভব। এখানে যেটা সব করতে চাই, আমরা আরেকটা জিনিস দেখাতে চাই এখানে, সেখানে কিভাবে আমরা অ্যারো, অনেক সময় আমরা নর্থ অ্যারো দিয়ে থাকি, সেটা কিভাবে আমরা দেব। এই জায়গা দেখেন অনেক টাইপের অ্যারো আছে। আমরা যে কোনো একটা অ্যারোকে সিলেক্ট করলাম, আমি ধরলাম যে এখানে অ্যারোটা আমি সেট করব, তাহলে আমি এখানে অ্যারোটাকে বসাই দিলাম। অ্যারোটা এরকম একটা শেপ দিল। আমি এটাকে যদি পরিবর্তন করতে চাই তাহলে পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় ভিতরের রংটাকে আমি সরিয়ে দিলাম এবং কালারটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে যে কালার আপনার পছন্দ সেই কালার আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। নিয়ে এটাকে যদি ছোট বড় করতে চান কোনো সমস্যা না, এটাকে ধরে আপনি কি আপনার প্রয়োজন অনুযায়ী ছোট চিকন মোটা যেভাবে আপনি করতে চান সেভাবে এখানে করতে পারবেন। পুরোটাও আপনি সরিয়ে দিতে পারবেন। এটা হয়ে গেল। এখন এখানে আমরা যদি লিখতে চাই সেটাও লেখা যাবে। এখানে লেখার জন্য আপনাকে এই ইনসার্ট থেকে শেপ বাটন থেকে আমাদেরকে টেক্সট বক্স নিয়ে আসতে হবে। টেক্সট বক্সের মধ্যে আমি এটা লিখতে চাই উত্তর, নর্থ আর কি উত্তর। বাংলায় লেখার জন্য আপনাকে এখানে বাংলা চালু করে নিতে হবে। চালু করে নিয়ে আমি এখানে লিখে দিলাম এটা উত্তর দিক। আমি এটাকে একটু বড় করি তাহলে সে দেখা যাবে। উত্তর দিক। আপনি যদি এই লেখাটার ফন্ট চেঞ্জ করতে চান এটা সিলেক্ট করে হোম বাটনে যান, হোম বাটনে যে এখানে নিকস 2 করে দেন, ভালো দেখা যাবে। এবং এটাকে যদি বোল্ড করতে চান বোল্ড করে দেন। এটা যদি কালার পরিবর্তন করতে চান এখান থেকে কালার পরিবর্তন করে দেন, যে কালার পছন্দ সেই কালার করে দেন। এবং এই লেখাটাকে আমরা আমরা মোটামুটি রাখলাম। এটা রেখে এটাকে আমি যদি রাইট মাউস ক্লিক করি তাহলে এখানে ফরম্যাট অপশন আসবে। ফরম্যাট অপশনের মধ্যে বিভিন্ন রকম অপশন আছে, টেক্সট অপশন, ফিল অপশন, আপনি লাইন অপশন, আপনি সেই অপশন অনুযায়ী এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সবকিছু করে নিতে পারবেন। যদি মনে করেন যে এই লাইনগুলি আমি রাখবো না তাহলে নো লাইনে দেন। নো লাইনে দিলে সে কিন্তু এখন আর এখানে ওই লাইনটা দেখাচ্ছে না। ঠিক আছে? তাহলে পরে আপনি এইভাবে, আমার মনে হয় যে এটা যদি আমরা আরেকটু কাছাকাছি নিয়ে আসি এবং এটাকে সেন্টার লাইনে দিই এবং এটাকে আরেকটু কাছে নিয়ে যাই যতটা সম্ভব। ফন্ট ছোট বড় সবই করতে পারবেন আপনি ইচ্ছা করলে। এটাকে যদি মনে হয় বেশি বড় হয়েছে এখান থেকে ছোট করে দেন, সাইজ ছোট করে দেন। এই ছোট করে দিলাম আমি। গ্রিডের কারণে এরকম হচ্ছে, প্রত্যেকটা গ্রিড একবারে চলে যাচ্ছে। সুতরাং আমরা প্রয়োজন মনে করলে গ্রিডটাকে আমরা অফ করে দিতে পারি। অফ করার জন্য আমি আবারও সেই শেপ ফরম্যাটে যাব। শেপ ফরম্যাটে যে এখান থেকে আমরা যেখান থেকে গ্রিডটা চালু করেছিলাম সেই জায়গা থেকে গ্রিডটা আমরা গ্রিডটা আমরা
ছেড়ে দিয়েছি। এখন আপনি আপনার এই জিনিসটাকে গ্রিড আর দেখা যাচ্ছে না এখন। তাহলে পরে আমরা মোটামুটি লেখা থেকে শুরু করে সবকিছুই আমরা করতে পারি। এটাকে আমরা ঠিক মাথায় নিয়ে যাই ধরে, তাহলে পরে হয়তো ভালো দেখা যাবে। ঠিক মাথার উপরে মাঝখানটা এই মোটামুটি আসছে। এখন এটা কেমন দেখা যায় আপনি কন্ট্রোল পি দিয়ে ভিউতে দেখতে পারেন কেমন দেখা যায়। ঠিক এইভাবে আপনি একে একে সব এখানে লেখা থেকে শুরু করে বাংলা ইংরেজি লেখা সমস্ত ড্রয়িং ডাইমেনশন সবকিছুই এখান থেকে আশা করি আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেটা আলোচনা করলাম এটা নিয়ে প্র্যাকটিস করলে সবাই করতে পারবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকেন।